Hello and welcome to the channel Inside English. আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। যদি আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। চলুন আলোচনা শুরু করি। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি? এটি হচ্ছে আসলে একটি বাক্যকে দুই রকম স্টাইলে বলা। যেমন একটা উদাহরণ দেখি আমরা। আই ব্রোক দ্য গ্লাস। এখানে একটি সেন্টেন্স লেখা আছে। আই, এটি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। ব্রোক হচ্ছে এই বাক্যের ভার্ব এবং দ্য গ্লাস হচ্ছে এই বাক্যের অবজেক্ট। এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস। কেন? এই বাক্যে যে অ্যাক্টিভিটিটার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে ব্রোক দ্য গ্লাস। গ্লাসটি ভেঙে ফেলেছিল। এই অ্যাক্টিভিটিটি কে করেছিল? আমি ভেঙেছিলাম। তাহলে আমরা এই বাক্যে লক্ষ্য করছি এই বাক্যের অ্যাক্টিভিটিটা যে করেছিল স্বয়ং সে বাক্যের সাবজেক্টে আছে। এই ধরনের বাক্যগুলোকেই বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এবার দেখুন, এই বাক্যটিকে যখন প্যাসিভ ভয়েসে লেখা হচ্ছে তখন বাক্যটি হচ্ছে এরকম: দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই মি। এই বাক্যে আপনি কি লক্ষ্য করছেন? অ্যাক্টিভ ভয়েস বাক্যে যেই কথাটা বলা হয়েছে, আমি গ্লাসটি ভেঙেছিলাম, ঠিক একই কথাই প্যাসিভ ভয়েসে বলা হয়েছে, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই মি। কিন্তু একটু ভিন্ন স্টাইল আমরা লক্ষ্য করছি। সেই ভিন্নতাটা কি? ভিন্নতাটি হচ্ছে প্যাসিভ ভয়েস বাক্যে এই অ্যাক্টিভিটিটি যে করেছে, মানে গ্লাস ভাঙার কাজটি যে করেছে, সে কিন্তু সাবজেক্টে নেই। আমরা সাবজেক্টে তাকে পাচ্ছি না। অ্যাক্টিভ ভয়েস বাক্যে অ্যাক্টিভিটিটা যে করেছে স্বয়ং সে সাবজেক্টে থাকে। প্যাসিভ ভয়েস বাক্যে অ্যাক্টিভিটিটি যে করেছিল তাকে আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি না। সাবজেক্ট হিসেবে পাচ্ছি কাকে? অ্যাক্টিভ ভয়েস বাক্যের অবজেক্টকে। লক্ষ্য করে দেখুন, দ্য গ্লাস হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বাক্যের অবজেক্ট। সেই অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েস বাক্যে সাবজেক্ট হিসেবে পাচ্ছি। কাজটা যে করেছিল তাকে পাচ্ছি না, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে পাচ্ছি। দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই মি। এই স্টাইলের বাক্যগুলোকে বলা হয় প্যাসিভ ভয়েস। আরেকটা বিষয় আমি বলি, প্যাসিভ ভয়েস বাক্যে কাজটি যে করেছিল তাকে বাই দ্বারা অবজেক্ট রূপে ব্যবহার করা যায়, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। এটা প্রয়োজনের উপর ডিপেন্ড করবে ব্যবহার করব কিনা। আমাদের অনেকের ধারণা প্যাসিভ ভয়েসে একটি বাক্য তৈরি করলে কাজটি যে করেছে তাকে বাই দিয়ে অবজেক্ট রূপে ব্যবহার করতে হবে, কিন্তু এটা আসলে বাধ্যতামূলক নয়। আপনার ইচ্ছে অথবা প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে। চাইলে এই ব্যাপারটাকে ব্যবহার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, এতটুকু করলেও ব্যাপারটা হচ্ছে। আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে, পিপল আর ডিস্ট্রয়িং ফরেস্টস। মানুষ বনাঞ্চল ধ্বংস করে ফেলছে। এই বাক্যটি কেন অ্যাক্টিভ ভয়েস? পিপল হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর ডিস্ট্রয়িং হচ্ছে এই বাক্যের ভার্ব, ফরেস্টস হচ্ছে এই বাক্যের অবজেক্ট। People are destroying forests.
এখানে যে অ্যাক্টিভিটিটার কথা বলা হচ্ছে বন ধ্বংস করা, এই অ্যাক্টিভিটিটা কে করছে? পিপল করছে এই কাজটা, এবং এই অ্যাক্টিভিটিটা যে করছে স্বয়ং সে কিন্তু এই বাক্যে সাবজেক্টে আছে। আর এই কারণেই এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস। আমি আগেই বলেছি, যেই বাক্যে যে অ্যাক্টিভিটির কথা বলা হয় সে অ্যাক্টিভিটি যে করে স্বয়ং সে যদি বাক্যে সাবজেক্টের জায়গায় থাকে তাহলে আমরা একটি বাক্যকে বলি অ্যাক্টিভ ভয়েস। এই বাক্যটিকে আমরা যখন প্যাসিভ ভয়েস করছি তখন বাক্যটি দাঁড়াচ্ছে ফরেস্টস আর বিং ডিস্ট্রয়েড বাই পিপল। এখানে আমরা লক্ষ্য করছি অ্যাক্টিভ ভয়েস বাক্যে যেটি অবজেক্ট অর্থাৎ ফরেস্টস, সেই অবজেক্টটি প্যাসিভ ভয়েস বাক্যে সাবজেক্ট হিসেবে বসেছে ফরেস্টস। আমরা জানব সবসময় প্যাসিভ ভয়েস বাক্যে অ্যাক্টিভিটি যে করে সে সাবজেক্টে থাকবে না, বরং অ্যাক্টিভ ভয়েস বাক্যের অবজেক্টকে প্যাসিভ ভয়েস বাক্যে সাবজেক্ট করা হয়। এটা আমরা কখনো ভুলব না। তারপর আর বিং ডিস্ট্রয়েড বাই পিপল, কাজটা যে করে তাকে আমরা বাই দিয়ে অবজেক্ট করব, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, এটা আমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। এটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। এখানেই বাক্যটি শেষ। আশা করি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে প্রাথমিক একটা ধারণা তৈরি হয়েছে। এবার আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, সেটি হচ্ছে আমরা যে শব্দগুলোকে ভার্ব বলে থাকি, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা অথবা হওয়া বোঝায় সেই শব্দগুলোকে ভার্ব বলা হয়। ভার্বের মধ্যে দুইটি ভাগ আছে। একদল ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্বস, আরেক দল ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্বস। আপনাকে মনে রাখতে হবে ট্রানজিটিভ ভার্বকে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস উভয় রূপে ব্যবহার করা যায়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বকে শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস রূপেই ব্যবহার করা যায়, কখনো প্যাসিভ ভয়েস হিসেবে ব্যবহার করা যায় না। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে একটি আলোচনা তৈরি করেছি, নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনি আগ্রহী হলে দেখে নিতে পারেন। প্যাসিভ ভয়েসের একটি বাক্য কিভাবে গঠন করা হয় সেটি এখন আমরা শিখব। একটি প্যাসিভ ভয়েস বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, কিন্তু আমরা সবসময় মনে রাখব প্যাসিভ ভয়েস বাক্যে যেটি সাবজেক্ট হয় সেটি কিন্তু অ্যাক্টিভিটি যে করে সে নয়, বরং অ্যাক্টিভ ভয়েস বাক্যের অবজেক্টই প্যাসিভ ভয়েস বাক্যে সাবজেক্ট হিসেবে বসে। তারপর টেন্স অনুসারে একটি উপযুক্ত টু বি ভার্ব বসাতে হবে। তারপর মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ ব্যবহার করতে হয়। প্যাসিভ ভয়েসে সবসময় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ব্যবহার হয়, এটা আমরা যেন কখনো না ভুলি। তারপর বাক্যের অ্যাক্টিভিটিটা যে করেছে, মানে আসল সাবজেক্ট যে, তাকে আমরা ইচ্ছে হলে বা প্রয়োজন মনে করলে বাই দিয়ে অবজেক্ট রূপে ব্যবহার করব, কিন্তু এই ব্যাপারটা বাধ্যতামূলক নয়, প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। ওকে, তারপর বাক্যের বাকি অংশ থাকলে সেটা ব্যবহার করব। এবার আমি আপনাকে যেটা শেখাবো সেটি হচ্ছে সাবজেক্টের পরে যে টু বি ভার্বটি বসে টেন্স অনুসারে কোন টেন্সের জন্য কোন টু বি ভার্ব সঠিক হবে। প্রথমে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি। বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসের উপযুক্ত টু বি ভার্ব হচ্ছে এম, ইজ অথবা আর। বাক্য যদি
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসের জন্য উপযুক্ত টু বি ভার্ব হচ্ছে অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। বাক্য যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসের জন্য উপযুক্ত টু বি ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি আই প্লে ফুটবল, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটিকে যদি আমরা প্যাসিভে উপস্থাপন করি তাহলে হবে ফুটবল ইজ প্লেড বাই মি। বাই মিটা বাধ্যতামূলক নয়, ইচ্ছের উপর ডিপেন্ড করবে ব্যবহার করব কিনা। আরেকটি বাক্য বলছি উই আর প্লেয়িং ফুটবল, এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটিকে যদি প্যাসিভে উপস্থাপন করি তাহলে হবে ফুটবল ইজ বিং প্লেড বাই আস। বাই আসটা ব্যবহার করা বাধ্যতামূলক নয়, প্রয়োজন মনে হলে ব্যবহার করতে পারি। আরেকটি বাক্য উই হ্যাভ প্লেড ফুটবল, এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটিকে যদি আমরা প্যাসিভে উপস্থাপন করি তাহলে হবে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। এবার আমরা যাচ্ছি পাস্ট টেন্সে। প্রথমে বাক্য যদি দেখি পাস্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা উপযুক্ত টু বি ভার্ব ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। বাক্য যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে প্যাসিভের জন্য উপযুক্ত টু বি ভার্ব হবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। বাক্য যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্যাসিভের জন্য উপযুক্ত টু বি ভার্ব হচ্ছে হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। আমি উদাহরণ দিচ্ছি কয়েকটি। প্রথম উদাহরণ হচ্ছে উই প্লেড ফুটবল। উই প্লেড ফুটবল, এই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এই বাক্যটিকে প্যাসিভ ভয়েস করলে যেটা হয় সেটি হচ্ছে ফুটবল ওয়াজ প্লেড বাই আস। আরেকটি বাক্য উই ওয়ার প্লেয়িং ফুটবল, এই বাক্যটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটিকে আমরা যদি প্যাসিভ ভয়েস উপস্থাপন করি তাহলে বাক্যটি হবে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই আস। আরেকটি বাক্য উই হ্যাড প্লেড ফুটবল, এই বাক্যটি ফার্স্ট পারফেক্ট টেন্স। এই বাক্যটিকে আমরা যদি প্যাসিভ ভয়েস উপস্থাপন করি তাহলে বাক্যটি হবে ফুটবল হ্যাড বিন প্লেড বাই আস। এবার আমরা আলোচনা করব ফিউচার টেন্স। যদি দেখি একটি বাক্য ফিউচার ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসের জন্য উপযুক্ত টু বি ভার্ব হবে উইল বি। আমি শ্যালটা উজ্জ্ব রাখছি কারণ সব ধরনের সাবজেক্টের সাথে উইল ম্যাচ করে, তাই আমরা উইল দিয়ে সবগুলো করতে পারবো। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের জন্য উপযুক্ত টু বি ভার্ব হচ্ছে উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের জন্য উপযুক্ত টু বি ভার্ব হচ্ছে উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের জন্য উপযুক্ত টু বি ভার্ব হচ্ছে উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। আসলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। এবার ফিউচার টেন্সের জন্য উদাহরণ দেখাচ্ছি। উই উইল প্লে ফুটবল, এই বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্স। এটিকে প্যাসিভ উপস্থাপন করলে হবে ফুটবল উইল বি প্লেড বাই আস। উই উইল বি প্লেইং ফুটবল, এই বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স।
এই বাক্যটিকে প্যাসিভ ভয়েসে উপস্থাপন করলে হবে ফুটবল উইল বি বিং প্লেড বাই আস। উই উইল হ্যাভ প্লেড ফুটবল। এই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স। এই বাক্যটিকে প্যাসিভ উপস্থাপন করলে হবে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই আস। সবসময় মনে রাখবেন, উপযুক্ত টু বি ভার্ব বসানোর পর মেইন ভার্ব প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার হয়, অন্য কোনো ফর্ম প্রযোজ্য হবে না। এবার মুডাল ভার্বগুলোর কথায় আসি। মুডাল ভার্বগুলো আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু ইত্যাদি। এই মুডাল ভার্বকে আমরা যদি প্যাসিভ ভয়েস বাক্যে ব্যবহার করি তাহলে কিন্তু মুডাল ভার্বগুলোর সাথে একটা বি যুক্ত হয়, যেমন ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মাস্ট বি, হ্যাভ টু বি ইত্যাদি। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। একটু আগেই বলেছি, যে কোনো প্যাসিভ ভয়েসে মেইন ভার্বটি ফার্স্ট পার্টিসিপল রূপে ব্যবহার হয়। এবার উদাহরণ দিচ্ছি। শি ক্যান সলভ দ্য প্রবলেম। এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস। কেন অ্যাক্টিভ ভয়েস? কারণ এখানে যে অ্যাক্টিভিটিটার কথা বলা হচ্ছে, ক্যান সলভ দ্য প্রবলেম, মানে প্রবলেম সলভ করতে পারবে। কে পারবে? এই অ্যাক্টিভিটিটা কে করবে? শি, স্বয়ং শি সাবজেক্টে আছে, তাই এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস। এবার এই বাক্যটিকে আমরা যদি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে যা হবে তা হচ্ছে দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হার। আরেকটি উদাহরণ দিচ্ছি। উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো। এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস, কারণ প্লান্ট ট্রিজ এই অ্যাক্টিভিটিটা কে করে? মানুষ বা আমরা, উই কিন্তু এই বাক্যে সাবজেক্টে আছে, তাই এটি অ্যাক্টিভ ভয়েস। এবার এই বাক্যটিকে আমরা যদি প্যাসিভ ভয়েস স্টাইলে বলতে চাই তাহলে হবে শুড হচ্ছে মুডাল ভার্ব, আর মুডাল ভার্ব যখন প্যাসিভে বসে তখন মুডাল ভার্বের সাথে একটা বি যুক্ত হয়, তাই শুড বি। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল প্লান্টেড। ট্রিজ শুড বি প্লান্টেড মোর অ্যান্ড মোর। এটি একটি প্যাসিভ ভয়েস বাক্য। আশা করি এই ব্যাপারটা বোঝা গিয়েছে। এবার আমি একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাকে দিচ্ছি। সেটি হচ্ছে, মানুষ যখন ইংরেজি বাক্য বলে বা লিখে তখন কিন্তু অ্যাক্টিভ ভয়েসটাই বেশি পছন্দ করে, আর অ্যাক্টিভ ভয়েসের বাক্য সবসময় স্ট্রং হয়। তাহলে প্যাসিভ ভয়েস আমরা কেন ব্যবহার করব? এটার কিছু কারণ আছে। ধরা যাক কোনো একটা অ্যাক্টিভিটির কথা আপনি বলতে চান, কিন্তু অ্যাক্টিভিটিটা কে করেছে আপনি জানেন না, তাহলে তাকে আপনি সাবজেক্ট করতে পারবেন না। আর অ্যাক্টিভিটি যে করে তাকে যদি আপনি সাবজেক্ট না করেন বাক্যে, বাক্যটি প্যাসিভ ভয়েস হবে, তখন অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি। আবার এমনও হতে পারে অ্যাক্টিভিটিটা কে করেছে সেটা বলা খুব বেশি জরুরি নয়, ঘটনাটা ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আপনি সাবজেক্টটাকে হাইড করবেন, অবজেক্টকে সাবজেক্ট করে কথা বলবেন এবং বাক্যটি প্যাসিভ ভয়েসে উপস্থাপন করতে হবে। এই ধরনের আমি আপনাকে দুই একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। এই বাক্যটি প্যাসিভ ভয়েস। এই বাক্যটি কেন প্যাসিভ ভয়েস করা হলো? কারণ ঘড়ি চুরি হয়েছে, ঘড়িটা কে করেছে চুরি আপনি জানেন না, তাহলে আপনি চাইলেও অ্যাক্টিভ ভয়েসে সেটি বলতে পারছেন না, বাধ্য হয়ে প্যাসিভ ভয়েস বলতে হচ্ছে। তবে আপনি চাইলে অ্যাক্টিভ বলতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এভাবে বলতে হবে, সামওয়ান হ্যাজ স্টোলেন দ্য ওয়াচ। যেহেতু আপনি জানেন না কে চুরি করেছে, তাই সামওয়ান দিয়ে বাক্যটি শুরু করেছেন। আরেকটি উদাহরণ দিচ্ছি।
দ্য কলেজ ওয়াজ এস্টাবলিশড ইন 1994। এই বাক্যটি প্যাসিভ ভয়েস, কারণ এখানে যে অ্যাক্টিভিটির কথা বলা হচ্ছে, কলেজ স্থাপন করা, স্টাবলিশ করা, কে করেছে সেটি, তাকে আপনি সাবজেক্ট করেননি। ধরা যাক আপনি জানেন না, তাই আপনি সাবজেক্ট করতে পারেননি, তাহলে এই বাক্যটি আপনাকে প্যাসিভ ভয়েসে বলতে হয়েছে। এতক্ষণ আপনাকে আমি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে ধারণা দিলাম। আপনি কোনটা ব্যবহার করবেন আপনার হাতে। তবে মানুষ অ্যাক্টিভ ভয়েসটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আপনিও তাই করে থাকেন, কিন্তু প্রয়োজন পড়লে প্যাসিভ ভয়েস আপনাকে ব্যবহার করতে হতে পারে। তাই প্যাসিভ ভয়েসের উপর দক্ষতা থাকাটা জরুরি। আপনার জন্য আমি কিছু সেন্টেন্স দিচ্ছি, আপনি দেখবেন সেন্টেন্সগুলো কোনটি অ্যাক্টিভে আছে, কোনটি প্যাসিভে আছে খুঁজে বের করুন। যেটি অ্যাক্টিভে আছে সেটিকে প্যাসিভে উপস্থাপন করার চেষ্টা করুন, আর যেটি প্যাসিভে আছে সেটিকে অ্যাক্টিভে উপস্থাপন করার চেষ্টা করুন। কমেন্টে আপনি চাইলে উত্তরগুলো লিখতে পারেন, আমি দেখব। আশা করি আলোচনাটা আপনার ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনি নির্দ্বিধায় কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।